রাজধানী ঢাকায় ভবন নির্মাণের জন্য ন্যূনতম নিয়ম যে মেনে চলা হয় না তার প্রমাণ এমন একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা বহুতল ভবন। এটি রাজধানীর নিউ মার্কেট এলাকা। এখানে নকশার বাইরে গিয়ে একটি দুটি নয়, সংযুক্ত করা হয়েছে 7টি ভবন, যার অফিসিয়াল নাম মার্কেট কমপ্লেক্স। নিয়ম অনুযায়ী আবাসিক ভবনের প্রতি 550 বর্গমিটারে 2টি অগ্নি নির্বাপক যন্ত্র থাকার কথা, কিন্তু এসব কমপ্লেক্সের সিঁড়ির কাছে ছাড়া কোথাও নেই তেমন কিছু। সঙ্গে মেয়াদ ঢাকতে ছিঁড়ে ফেলা হয়েছে স্টিকার। ফায়ার সার্ভিস বলছে আগুন লাগার বহু কারণের পাশাপাশি অন্যতম কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট। কোথাও আবার সেই সার্কিট বোর্ডের অংশেই নিরাপত্তার অজুহাতে ঝুলছে তালা। মেন সুইচ যেখানে আছে, এটার চাবি কার কাছে? ইলেকট্রিশিয়ান। যে কেউ চাইলেই যেতে পারবো না? না, ওই 7তলার অফিস। আমরা বেশি কথা বলতে গেলে সমস্যা হয় আর নেই জাতীয় বিল্ডিং কোড অগ্নি সুরক্ষা সম্পর্কিত বিধানের তোয়াক্কা। রাজধানীর কাকলের 8তলা এই পুরো ভবনের নিচে দোকান আর উপরের তলাগুলোতে আছে মেডিকেল সেন্টার। সিঁড়ি মাত্র একটি, কোথাও নেই জরুরি বহির্গমন নির্গমন পথ কিংবা তার নির্দেশিকা। ভবনের অগ্নি নিরাপত্তা ছাড়পত্র আছে কি নেই সেই প্রশ্ন করেন না কেউ। এ তো গেল বাণিজ্যিক ভবনের চিত্র। প্রশ্ন হলো, আবাসিক ভবনগুলোতে কতটা নিরাপদ রাজধানীবাসী? 6তলা এই ভবন রাজধানীর মহাখালীতে, মাত্র 2 ফিট জায়গার মধ্য দিয়ে এখান থেকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এখানে একটা মোটরসাইকেল পর্যন্ত পার্কিং করা। এবার আপনাদেরকে আমি যদি সিঁড়িটা দেখাই, সেই একই 2 ফিট চওড়া মাত্র, এবং এই 6তলা ভবনের পুরোটা জুড়ে আর কোথাও কোনো সিঁড়ি পাইনি। এবার সামনের অংশটা দেখায়, কেচি গেটটা দিয়ে আরও জায়গা কমানো হয়েছে। বাইরে থেকে কিন্তু পুরো ফিটফাট, একেবারে 6তলা ভবন, উপরে আবাসিক, নিচের পুরো অংশে কিন্তু দোকান, অর্থাৎ বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। রাজুক এটার অনুমতি কিভাবে দিয়েছে সেটাই আসলে প্রশ্নের বিষয়। এদিকে আইনি জটিলতা আর সীমাবদ্ধতার মধ্যেই 2014 সালে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনের বিধিমালাও স্থগিত হয়েছে। এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ ভবনকে নোটিশ দেয়া ছাড়া তেমন কিছুই করার নেই ফায়ার সার্ভিসের। যেটা অফিস টাইপ হওয়ার কথা ছিল সেটা হয়ে যাচ্ছে রেস্টুরেন্ট টাইপ, যেটা সাধারণ টাইপ হওয়ার কথা ছিল সেটা হয়ে যাচ্ছে শপিং মল। রেগুলেশনের বিভিন্ন গ্যাপ খুঁজে খুঁজেই ভবন মালিকগণ এই কাজগুলো করে থাকেন। আমাদের একটু দুর্বলতা রয়েছে, নিজস্ব ম্যাজিস্ট্রেট নেই, আমরা জেলা প্রশাসনের পরে নির্ভর করি। দেখা যায় যে আমাদের যে পরিমাণ চাহিদা থাকে মোবাইল কোড করার, তার সিকিভাগও সম্ভব হয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আগেই দেশে দ্রুত ফায়ার কোড বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কঠোর হবার বিকল্প নেই বলেও মনে করেন তারা। মালিককে ধরে জেলখানা ঢুকানো হয়েছে, আর কিছু করার নেই। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী যেই থাক না কেন, দুর্নীতিটাও যে আমাদের ওই অগ্নিকাণ্ডের মৃত্যুর জন্য দায়ী সেটা আমরা স্বীকারই করতে চাচ্ছি না। দুর্নীতির জন্য আমরা কি ব্যবস্থা করেছি, কাকে সাজা দিয়েছি, এরকম দৃষ্টান্তকে আমরা দেখাতে পারবো। তিনি আরও বলেন, আইন কিংবা বিধিমালার প্রয়োগ তো বটেই, সবচেয়ে বেশি জরুরি জনমানুষের সচেতনতা বৃদ্ধি। রমজানের আগেই তো আমাদের এই ব্যবস্থাটা করার দরকার ছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঝাঁপিয়ে পড়া দরকার ছিল যে এটা সেফটিটা ঠিক আছে কিনা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।